অক্টোবরের জন্মোদয়, তিনি এখন আমাদের এখানে স্বাগত ভাষণ দেবেন। নমস্কার। আজকে এই শারদ অপরাহ্নে আসন্ন শারদোৎসবের শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি ঘূর্ণি ইউনিটের সকল সদস্যের পক্ষ থেকে এই অভিনন্দন। আমরা বলেছি যে আজকে একটা বিশিষ্ট দিন, সারা বিশ্বের বিশিষ্ট দিন 1 অক্টোবর, বিশ্ব বয়স্ক দিবস বা বিশ্ব প্রবীণ দিবস। আমাদের বছরের মধ্যে 365টা দিন আছে। হিসেব করলে দেখা যাবে এই 365 দিনের প্রায় অধিকাংশ দিনই বিশ্ব রাষ্ট্রসংঘ কর্তৃক কোনো না কোনো বিষয়ের একটা বিশ্ব দিবস হিসাবে নির্ধারিত করে রেখেছে। কিন্তু আমরা অনেকেই সেই কোন দিন কোন বিষয়ের জন্য বিশ্ব দিবস আমরা জানি না, কিন্তু কাগজে কলমে রাষ্ট্রসংঘের কাগজে কলমে আছে, লিখিত আছে। একটা কথা, এই যে বিশিষ্ট দিনগুলো তারা স্থির করেন এই বিশ্ব প্রকৃতিকে সামনে রেখে, বিশ্বের মানুষকে সামনে রেখে এবং মানুষের সংস্কৃতিকে সামনে রেখে এবং গণজাগরণ এবং গণ আন্দোলনের গতি প্রকৃতিকে সামনে রেখে আমরা আজকের দিনটি যে পালন করছি, এটা একটা মানবিক দিক। বিশ্বের বয়স্ক দিবসের বয়স্ক মানুষদের চিন্তা করে একটা মানবিক দিক, এটা হচ্ছে 1 অক্টোবরের একটা বিশিষ্ট। কিন্তু আপনারা দেখুন তো, এই দিনটি কৃষ্ণগড়ের কোথাও পালিত হয়? কৃষ্ণগড়ের মানুষ কটা মানুষ জানে যে আজকে 1 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস? কটা? এখানে তো বহু সংঘ ইত্যাদি আছে, সরকারি অনুদান প্রাপ্ত বহু সংঘ প্রতিষ্ঠান ইত্যাদি আছে, তারা জানে, সরকার নিজে জানে। আমি এইখানে দাঁড়িয়ে বলতে সরকার নিজে জানে আজকে একটা 1 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস? জানে না, পরিষ্কার বলে দিলাম, জানে না। এই কারণে এই দিনটি গণজাগরণের মধ্য দিয়ে ঘোষিত হয়নি। যেমন ঘোষিত হয়েছিল 1 মে বিশ্ব শ্রমিক দিবস, যেমন ঘোষিত হয়েছিল 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। একটা ভাষা দিবস, একটা ভাষাকে কেন্দ্র করে একটা রাষ্ট্রের জন্ম হলো, সেই একটা ভাষাকে সম্মান দেওয়ার জন্য 21শে ফেব্রুয়ারি বিশ্ব ভাষা দিবস হিসেবে ঘোষিত হয়েছে। এগুলো গণজাগরণের মধ্য দিয়ে, গণ আন্দোলনের মধ্য দিয়ে যে সমস্ত দিনগুলি আমাদের বিশ্ব দিবস হিসেবে পালিত হয়, সেগুলো মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করে, মানুষ তার চোখের সামনে দিয়ে সেগুলো দেখতে পায়, অতীতটাকে বিচার করে। সেই দিনগুলোর মূল্য এক এবং আমাদের 1 অক্টোবরের মূল্য আর এক। যারা জানেন, যারা বোঝেন, যারা বিশিষ্টভাবে যুক্ত থাকেন, যেমন আমরা গর্ব সহকারে বলতে পারি ঘূর্ণি ইউনিট অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত মানবতার সঙ্গে, অত্যন্ত মর্যাদার সঙ্গে এই বিশ্ব প্রবীণ দিবসটি পালন করে থাকেন ধারাবাহিকভাবে। এবং কত এই বছর নিয়ে 8 বছর তো পালিত হচ্ছে। আশা করি এই ধারাটা যতদিন ঘূর্ণি ইউনিটে থাকবে ততদিন এই ধারাটা বজায় থাকবে। অন্তত
আমি বৃদ্ধ হয়েছি, হয়তো থাকবো না, থেকে দিতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যারা আসবে সদস্য হিসাবে তারা কিন্তু এই দিনটি আবার দেখতে পাবে। সেই জন্যে আজকে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আমার পক্ষ থেকে এবং ঘূর্ণি ইউনিটের পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাই এবং আগামী দিনে যে সমস্ত অনুষ্ঠান হবে এই দিনে উপস্থিত থেকে এই ঘূর্ণি ইউনিটকে উৎসাহিত করবেন এবং আজকের এই দিনটিতে উপস্থিত হয়ে বিশ্বের প্রবীণরা তাদের মানবিক দিকগুলো কোথায় কোথায় বিঘ্নিত হচ্ছে, কেন বিঘ্নিত হচ্ছে, এর এর প্রতিকার কি, প্রতিবিধান কি ইত্যাদি আলাপ আলোচনা বিশ্বের সর্বত্রই হচ্ছে। সেই সমস্ত কিছু কথা আমরা একটা পথিকা রচনা করেছি। পথিকাটির মধ্যে পাঠ করা হবে, তার মধ্যে সেটা জানতে পারবেন। আমি তার মধ্যে যাচ্ছি না, আমি শুধু এইটুকু বলতে চাইছি, আপনাদের উপস্থিতি আমাদের প্রাণিত করুক, আমাদের উজ্জীবিত করুক, আমাদের আগামী দিনের পথগুলো থেকে সুগম করুক। আমরা যখন স্বাগত ভাষণ শুনলাম, সুভাষচন্দ্র আমাদের স্বাগত ভাষণ দিলেন। এখন আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। এখন আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সঞ্চালনা তাই দায়িত্ব আমি সুদর্শনদার হাতে দিচ্ছি। উনি এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন। হ্যাঁ, ধন্যবাদ। আন্তর্জাতিক আমি আপনাদের যে কথা বললাম আমার স্বাগত ভাষণে, আমি সেই কথাই আবার উল্লেখ করছি এখানে। আন্তর্জাতিক প্রবীণ দিবসটির তাৎপর্য সম্পর্কে একটি কথিকা পাঠ করবেন আমাদের ঘূর্ণি ইউনিটের এবং জেলার প্রবীণ সদস্যদের একজন শ্রী দিলীপ রুদ্র। বসে বসেই বলবেন, তিনি অসুস্থ। অক্টোবর বিশ্ব বয়স্ক বা প্রবীণ দিবস যেদিন আমার মতো বুড়ো হবে, সুযোগ পাবে জীবনে কবিতা লিখেছিলেন উপরে এই কবিতাটি বাংলাদেশ ভারতকে নিয়ে কবির এই ভাবনায় বোধ করি বহুদিন পরে বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্বের বিদ্যুৎকে নিয়ে এক নতুন ভাবনায় উদয় করবে। সময়টা ছিল 1982 সাল। ওই সময় অস্ট্রেলিয়ার ভিয়েনায় বিশ্বের বয়স্কদের নিয়ে একটি মহা সম্মেলন হয়েছিল। এই সম্মেলনটি ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অন এজিং নামে খ্যাত হয়ে আছে। এই সম্মেলনটি রাষ্ট্রসংঘের ইতিহাসে ভিয়েনা ইন্টারন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর এজিং, অর্থাৎ বয়স্ক মানুষের জন্য কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভিয়েনা আন্তর্জাতিক এইখানে আসুন, আপনি এখানে আসুন, ভালো পাবেন। চেয়ারটা দাও তো, ওই চেয়ারটা আমাকে দে ওটা। আবু, এটা চার্জ আছে, দাও তো। এটা অফ হয়ে গেল। আমি সাউন্ডটা একটু আলাদা করছি। এই সম্মেলনটি ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অন এজিং নামে খ্যাত হয়ে আছে। এই সম্মেলনটি রাষ্ট্রসংঘের ইতিহাসে ভিয়েনা ইন্টারন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর এজিং, অর্থাৎ বয়স্ক মানুষের জন্য কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভিয়েনা আন্তর্জাতিক মহাসম্মেলন। এই মহাসম্মেলনে
পরিকল্পনায় গৃহীত নীতিসমূহ যে দরিদ্র তৈরি হয়েছিল তার মূল কথা ছিল উন্নয়নের উদ্দেশ্য হল সমগ্র জনগণের অংশগ্রহণের দ্বারা উন্নয়ন এবং তার দ্বারা অর্জিত শুভ ফলগুলি সমবন্টনের দ্বারা সামগ্রিক কল্যাণ সাধন, অর্থাৎ সমাজের সম্পদ সমূহের অধিকার যেন সমবন্টনের দ্বারা সমস্ত বয়সের মানুষের কল্যাণ সাধনের দ্বারা প্রতিষ্ঠিত হয়। বয়স্ক মানুষের নানান ধরনের সমস্যার প্রকৃত সমাধান হতে পারে শান্তির বাতাবরণে ধারাবাহিক নিরাপত্তার নিশ্চয়তা। বার্ধক্যের ভাবগত, সাংস্কৃতিক এবং আর্থসামাজিক মূল্যবোধের পটভূমি তাকে স্মরণে রাখা খুবই জরুরি। বয়স্কদের জন্য ব্যয়কে বিবেচনা করতে হবে চিরন্তন ফলদায়ী বিনিয়োগ হিসেবে। পরিবার ব্যবস্থায় মানব সমাজে যুগ যুগ ধরে সংযোগ স্থাপন করে চলেছে প্রজন্মগুলির মধ্যে। প্রত্যেক দেশে ঐতিহ্য ও রীতিনীতি অনুযায়ী একে ধরে রাখা, শক্তিশালী করা এবং রক্ষা করার একান্তভাবে জরুরি। বিশ্বের সরকারগুলি, বিশেষ করে স্থানীয় কর্তৃপক্ষসমূহ, এনজিওগুলি, গণসংগঠনসমূহ এবং বৃদ্ধদের সংগঠনগুলি পরিবার ও গোষ্ঠী সমাজে বৃদ্ধদের স্বার্থে সাহায্য যত্নের ব্যবস্থাগুলি যেন তাৎপর্যপূর্ণ অবদান যোগাতে পারে। এইসব স্বেচ্ছাসেবী তৎপরতাকে স্থানীয় কর্তৃপক্ষের সমর্থন ও উৎসাহ দেওয়া উচিত। বয়োবৃদ্ধ হল এক জীবনব্যাপী প্রক্রিয়া, সেভাবে একে মেনে নিতে হবে। তাই জীবনের শেষ পর্বের জন্য প্রস্তুতির কাজ সংশ্লিষ্ট সমাজে সমগ্র জনগোষ্ঠীর সামাজিক নীতি অবিভাজ্য অংশ হওয়া উচিত। বার্ধক্য অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। এছাড়াও বার্ধক্য মানুষের, বিশেষ করে নবীনদের বিশ্বাস ও প্রত্যাশাগুলি পূরণ করে ব্যক্তিগত সন্তুষ্টি অর্জনের কাছাকাছি পৌঁছে দিতে পারে। সমস্ত দেশের সরকারগুলি, বেসরকারি প্রতিষ্ঠানগুলি এবং সংশ্লিষ্ট সমস্ত অংশের দায়িত্ব রয়েছে বয়স্কদের, যারা সমাজের সব থেকে বঞ্চিত অংশ। বিশেষত তাদের মধ্যে যারা গরিব, যাদের মধ্যে আবার অনেকে নারী এবং গ্রামীণ মানুষ, তাদের প্রতি একান্তভাবে নজর দেওয়া দরকার। বার্ধক্যের সমস্ত দিক নিয়ে সমস্ত সমাজে আরো ব্যাপক এবং গভীর চর্চা করা জরুরি। বয়স্কদের সক্রিয় অংশীদার করতে হবে, তাদের জন্য নীতিসমূহ গ্রহণ ও রূপায়ণে। 1982 সালে ভিয়েনায় বিশ্বের বয়স্কদের নিয়ে প্রথম বিশ্ব সম্মেলনে মোটামুটি এই সমস্ত নীতিসমূহ গৃহীত হয় এবং এর পরবর্তী পর্যায়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভা, জেনারেল অ্যাসেম্বলিতে এই নীতিসমূহের বিশদ আলোচনা হয় এবং বলতে গেলে সামগ্রিকভাবে ভিয়েনা মহাসম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ রাষ্ট্রসংঘেও পরিগৃহীত হয়। তারপর বিশ্বজুড়ে বার্ধক্য ও বৃদ্ধদের বিষয়ে গণচেতনা সৃষ্টির জন্য নানান কর্মসূচি রাষ্ট্রসংঘ গ্রহণ করে। মুখ্য কর্মসূচি হল 1990 সালকে বয়স্কদের আন্তর্জাতিক বর্ষ হিসেবে ঘোষণা করা এবং দিন হিসাবে বেছে নেওয়া হলো 1 অক্টোবর। 1990 সালের 1 অক্টোবর প্রথম বিশ্ব বয়স্ক দিবস পালিত হলো রাষ্ট্রসংঘের সদর দপ্তরে। প্রথম বিশ্ব বয়স্ক দিবসের অনুষ্ঠান সভায় সভাপতি করেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল কোফি আন্নান। রাষ্ট্রসংঘ নির্দেশিত বয়স্কদের আন্তর্জাতিক দিবসের লক্ষ্যই হল বার্ধক্য বিদ্যার মূল লক্ষ্য যা তাই। এই লক্ষ্য হল বার্ধক্যে কতটা সুন্দর ও সুষম জীবনের অধিকারী হতে পারে তার দিকে মানুষ ও সমাজকে সচেতন করা। তাই এই দিনটির স্লোগান হল আগামী বছরগুলোকে জীবনের সঙ্গে যুক্ত রাখো। তবে বাস্তবকে অস্বীকার করে শূন্য নির্মাণ করা তো সম্ভব নয়।
বাস্তব কথা হলো অধিকাংশ বয়স্ক মানুষকেই এক নেতিবাচক পরিস্থিতির শিকার হতে হয়, যা তাদের আত্মবিশ্বাসে চির ধরায়। কর্মজীবন থেকে অবসর নিয়ে অথবা কর্মহীন অবস্থায় বৃদ্ধ হওয়া মোটেই এক কথা নয়। তা না হলেও প্রবীণত্বের একটা আবেগ, অনেক সময় নিজের কাছেই নিজের আঘাত অথবা অন্যের কাছ থেকে পাওয়া আঘাত, সব মিলিয়ে তো একটা মানসিক বিপর্যয় সৃষ্টি করে। এই বিপর্যয়কে রোধ করাই বার্ধক্যবিদ্যার মুখ্য লক্ষ্য। বার্ধক্যবিদ্যার উপদেশ আর সতর্কবাণী হলো, বার্ধক্যকে স্বাভাবিক পরিণতি হিসেবে গ্রহণ করুন, আচারে ব্যবহারে নমনীয়তা রক্ষা করুন, ধৈর্য, সহনশীলতা, আত্মসমালোচনার মনোভাব তৈরি করুন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও বিভিন্ন কার্যক্রমে অংশ নিন, একাকিত্ব ও বিচ্ছিন্নতার অনুভূতি থেকে দূরে থাকুন, অসুস্থতা নেই, সবসময় সুস্থতা নেই মনোভাব ত্যাগ করুন। সবসময় না পাওয়ার অতৃপ্তিতে ভুগবেন না, নিজের সক্ষমতা ও বিচার বুদ্ধির উপর আস্থা রাখুন। সবসময় অন্যকে দোষী সাব্যস্ত করার মনোভাব ত্যাগ করুন। আগত ঘটনা সম্পর্কে অসন্তুষ্টি প্রকাশ না করে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। বুদ্ধি বিবেচনা করে আর্থিক সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করুন। 1 অক্টোবর তো দুনিয়ার বয়স্কদের কাছে একটা সারা বছরে একঘেয়েমি নিবারণের একটা মিলনের দিন। এই দিনটি দুনিয়ার বয়স্কদের স্মরণ করিয়ে দেয়, তোমরা নিজে নিজে গর্ব থেকে কিন্তু জীবন থেকে তো অবসর নাও নি। কর্মের অভিজ্ঞতায়, সংসার জীবনে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো চড়াই উত্তরায় পেরবার কঠিনতম অভিজ্ঞতায় তোমরা সমৃদ্ধ। এই মুহূর্তটাকে জীবনের সেরা মুহূর্ত করে নাও। এটাই হলো সারা বিশ্বে 1 অক্টোবর দিনটি ব্যঞ্জনময় তাৎপর্য। এই প্রসঙ্গে একটি কথা অবশ্যই উল্লেখ, তা হলো যখন আয়ুসীমার বৃদ্ধি আর চিকিৎসা পদ্ধতির অগ্রগতি এক সুস্থ সবল বার্ধক্যের আশ্বাস এনে দিয়ে